নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরমারাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা পাঠ। আমি প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজজির রাতুল চরণে। আমরা এখন পাঠ করছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজজির কথা। বৃন্দাবনে আসিয়া উভয় গুরুভ্রাতা দিব্যভাবে ভাবিত হইলেন। তুরীয়ানন্দ একদিন বলিলেন, আজ ভিক্ষা করতে বেরোব না, দেখি রাধারানী উপবাসী রাখেন কিনা। ধ্যানে মগ্ন গুরুভাতৃদ্বয়ের একদিন এক রাত্রি কোন দিক দিয়া কাটিয়া গেল কিছুমাত্র জ্ঞান রহিল না। পরদিন এক তীর্থযাত্রী অযাচিতভাবে প্রচুর খাদ্য সামগ্রী দিয়া গেল। বৃন্দাবন হইতে তাহারা পদব্রজে নন্দগ্রাম, বর্ষণা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন প্রভৃতি দর্শন করিয়া কুসুম সরোবরে উপনীত হইলেন এবং ওই স্থানটি তপস্যার অনুকূল দেখিয়া তথায় রহিয়া গেলেন। এই সময়ের কঠোর জীবনের ইতিহাস আমরা বিদিত নহি বলিলেই চলে। অন্য সময়েরই বা কতটুকু বিদিত আছি। ভাবময় ঠাকুরের মানসপুত্রের বিভিন্ন তীর্থাদিতে যেসব সাধন, অনুভূতি ও দর্শনাদি হইয়াছিল, তাহার কতটুকু আমরা এই ক্ষুদ্র প্রবন্ধে লিপিবদ্ধ করিতে পারি, আর কতটুকুই বা ভাষায় প্রকাশ করা চলে। মহারাজ প্রায়ই বলিতেন, নির্বিকল্প সমাধির পর ধর্মজীবন আরম্ভ হয়। যে নির্বিকল্প সমাধি বহু জীবনের সাধনায় ক্বচিৎ কাহারও ভাগ্যে ঘটে, উহাতে প্রতিষ্ঠিত থাকিয়া এবং উহার পরবর্তী অনুভূতি সম্পদে ভূষিত হইয়া যিনি বহু ভক্তকে ধর্মপথে পরিচালিত করিয়াছিলেন, তাহার আধ্যাত্ম জীবনের অতি স্থূল আভাস মাত্রই আমরা দিতে সক্ষম। ইতিমধ্যে 1893 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আমেরিকায় ও ভারতে স্বামী বিবেকানন্দের জয়ধ্বনি উত্থিত হইয়াছে। ইহার ফলে মঠের কার্যবৃদ্ধির সূত্রপাত হওয়ায় মঠে চলিয়া যাইবার জন্য তাহাদের নিকট বারংবার আহ্বান আসিলেও তখনই যাওয়া হইল না। 1894 খ্রিস্টাব্দের মধ্যভাগে বৃন্দাবন হইতে তাহারা লক্ষ্ণৌ হইয়া অযোধ্যায় গেলেন। তথায় শিবানন্দজির মুখে মঠে ফিরিবার জন্য স্বামীজির নির্দেশ পাইয়া তুরীয়ানন্দ আগস্ট মাসে কলিকাতায় গেলেন, পরন্তু মহারাজ পুনর্বার বৃন্দাবনে ফিরিলেন। এইবারে বৃন্দাবনে আসিয়া তিনি অজগর বৃত্তি অবলম্বন করিলেন। ভিক্ষার্থে কোথাও যাইতেন না, কাহারও নিকট কিছু চাহিতেন না। কোনোদিন আহার জুটিত, কোনোদিন বা অনাহারে কাটিত। কখনো কোনো শেঠ একখানি কম্বল দিয়া যাইতেন, পরক্ষণেই চোর আসিয়া উহা লইয়া যাইত। ব্রহ্মানন্দ সাক্ষীস্বরূপ সব দেখিয়া যাইতেন মাত্র। দিব্যভাবে বিভোর হইয়া কখনো তিনি বাহ্যহারা হইতেন, আবার কখনো তাহার দেহে অশ্রুপুলকাদি সঞ্চার হইত। এইরূপে কয়েক মাস অতিবাহিত করিয়া অগ্রহায়ণ মাসে নভেম্বর ডিসেম্বরে তিনি ব্রজমণ্ডল ত্যাগ করিয়া মঠাভিমুখে চলিলেন। মহারাজের মঠে প্রত্যাবর্তনের স্বল্পকাল পরেই অসুস্থা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে কলিকাতায় আনিয়া বাগবাজারে গঙ্গার ধারে গুদামওয়ালা বাড়ি নামক একটি ভাড়াটিয়া বাড়ির ত্রিতলে রাখা হয়। সেখানে তাহার সেবাদির জন্য গোপালের মা এবং গোপাল মাও বাস করিতেন। এতদ্ব্যতীত যোগানন্দ এবং 2-1 ব্রহ্মচারীও দ্বিতলে থাকিতেন। ব্রহ্মানন্দ সেই বাড়িতে আসিয়া বাস করিতে লাগিলেন। এখানে তিনি সমাগত ভক্তদের সহিত ধর্মপ্রসঙ্গ করিতেন এবং কোনো ভাগ্যবানকে দীক্ষাও দিয়াছিলেন। এই সময় হইতে স্বামীজির ভারতে প্রত্যাগমন পর্যন্ত মহারাজ অধিকাংশ সময় কলিকাতায় থাকিতেন। গুদামওয়ালা বাড়ির পরে বলরাম মন্দির ছিল তাহার প্রধান আবাসস্থল।
1897 প্রারম্ভে ভারতে ফিরিয়া স্বামীজি স্বাস্থ্যোদ্ধার কল্পে যখন দার্জিলিং গমন করেন, তখন ভাবী রামকৃষ্ণ মিশনের পরিকল্পনা রচনায় সাহায্য পাইবার উদ্দেশ্যে তিনি ব্রহ্মানন্দ ও গিরিশবাবুকে সঙ্গে লইয়া যান। পরে 1 মে মিশন প্রতিষ্ঠান্তে তিনি ব্রহ্মানন্দকে কলিকাতা কেন্দ্রের কার্যভার দিলেন। ইহাই প্রকৃতপক্ষে মহারাজের কর্মজীবনের সূত্রপাত। 1898 খ্রিস্টাব্দে বেলুড়ে নূতন মঠ নির্মাণ কার্য আরম্ভ হইলে তাহাকে উহার দায়িত্ব লইতে হইল, এবং পরবৎসর নূতন বাটিতে মঠ উঠিয়া আসার পর তাহারই হস্তে উহার পরিচালন ভার ন্যস্ত হইল। অবশেষে 1900 খ্রিস্টাব্দের আগস্ট মাসে স্বামীজি দলিল সম্পাদন পূর্বক সমস্ত বিষয় সম্পত্তি গুরু ভ্রাতাদের হস্তে তুলিয়া দিয়া 1901 খ্রিস্টাব্দের আরম্ভে মঠ ও মিশনের সাধারণ সভাপতির পদ ত্যাগ করিলেন। অতঃপর ওই পদে মহারাজ নির্বাচিত হইলেন। ঠাকুর বলিয়াছিলেন, রাখাল একটা রাজ্য চালাতে পারে। গুরুভ্রাতারা তাহা ভুলেন নাই। আরও তাহাদের মনে ছিল যে মহারাজ ঠাকুরের মানসপুত্র। তাই একদিন স্বামীজি অতর্কিতে মহারাজকে প্রণাম করিয়া বলিয়াছিলেন, গুরুবৎ গুরুপুত্রেষু। প্রত্যুৎপন্নমতি মহারাজও ইহাতে অপ্রস্তুত না হইয়া প্রতি প্রণাম করিয়া উত্তর দিয়াছিলেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা। বস্তুত ইহারা প্রত্যেকেই প্রত্যেকের স্বরূপ অবগত ছিলেন। অধিকন্তু স্বামীজির ইহা অধিক জানা ছিল যে বিশাল জগতে নব অনুপ্রেরণা জাগাইবার দায়িত্ব যিনি গ্রহণ করিয়াছেন, তিনি দৈনন্দিন খুঁটিনাটির মধ্যে আপনাকে আবদ্ধ রাখিতে পারেন না। অতএব সংগৃহীত সমস্ত অর্থাদি মহারাজের হস্তে অর্পণান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া তিনি বলিলেন, এতদিন যার জিনিস বয়ে বেরিয়েছি, আজ তাকে দিয়ে নিশ্চিন্ত হলুম। এখন হইতে আমরা মহারাজকে সংঘাধ্যক্ষ রূপেই পাইব। যৌবনে শ্রী শ্রী ঠাকুরকে অবলম্বন করিয়া স্বামীজি ও মহারাজের মধ্যে যেমন একটা সুদৃঢ় সখ্যভাব প্রতিষ্ঠিত হইয়াছিল, তেমনি তাহাদের মধ্যে ছিল একটা আবাল্য অকৃত্রিম দিব্য প্রেম বন্ধন। রাখাল রাজকে সভাপতি পদে প্রতিষ্ঠিত দেখিয়া স্বামীজি বলিয়াছিলেন, রাখাল আজ হতে সব তোর, আমি কেউ নই। কিন্তু মহারাজ তাহাকে গুরুর ন্যায় শ্রদ্ধা করিতেন। যতদিন স্বামীজি স্থূল দেহে ছিলেন, একটি কাজও তাহাকে জিজ্ঞাসা না করিয়া করিতেন না। স্বামীজির দেহত্যাগের পরও এই শ্রদ্ধা শতধা পরিস্ফুট হইত। তাহার প্রদত্ত একখানি গ্রন্থ ধরিবার পূর্বে মহারাজকে গঙ্গা জলে হস্ত প্রক্ষালন করিতে দেখা যাইত। স্বামীজির প্রতিকৃতি হস্তে লইয়া তিনি কি প্রেমিকের দৃষ্টিতেই না উহা নিরীক্ষণ করিতেন। ইহাদের পরস্পরের প্রতি আচার ব্যবহার যেমন বন্ধু জনসুলভ হাস্য পরিহাসপূর্ণ, তেমনি প্রেম কলহ বহুলও ছিল। দুইজনে মঠ প্রাঙ্গণে একটি কাল্পনিক রেখাপাতপূর্বক স্থির করিয়া লইয়াছিলেন কাহার প্রতিপালিতদের কতটুকু গণ্ডি। এই রেখা অতিক্রমপূর্বক একের হাস প্রভৃতি অপরের বাগানে আসিয়া পড়িলে তুমুল প্রেম কলহ উপস্থিত হইত এবং সারা মঠ সে আমাদের মাতিয়া উঠিত। এদিকে রোগে ভুগিয়া স্বামীজির মেজাজ সব সময় ঠিক থাকিত না। তাহার দিন অল্প, তাই পরিকল্পনাগুলি দ্রুত কার্যে পরিণত হইতেছে না দেখিয়া ধৈর্যচ্যুতি হইত, আর সে বিরক্তির অধিকাংশই আসিয়া পড়িত মঠাধ্যক্ষ মহারাজের উপর। আবার পরক্ষণেই নিজের ভুল বুঝিয়া তিনি বলিতেন, রাজা রাজা আমায় ক্ষমা কর, আমি কি অন্যায় না করেছি? তোমায় গালাগালি করেছি, আমায় ক্ষমা করো। আর তিনি মুক্ত কণ্ঠে বলিতেন, আমাকে সবাই ত্যাগ করতে পারে, কিন্তু আমি জানি রাজা আমাকে কখনো ছাড়বে না। আর দুনিয়ায় যদি কেউ আমার গালাগালি সহ্য করে থাকে, সে একমাত্র রাজা। মহারাজও মনে করিতেন, সে বকেছে তো কি হয়েছে। আর স্বামীজির অনুশোচনা দেখিয়া তিনি বলিতেন, তুমি অমন করছো কেন? আমায় গালাগাল দিয়েছ, তাতে হয়েছে কি?
তুমি ভালোবাসো, তাই তো এসব বলেছ। এই নিবিড় প্রীতির সম্বন্ধ আমরা লোকদৃষ্টিতে বুঝিব কি রূপে? মহারাজ একদিন ঠাকুরের একটি আদেশ অমান্য করিলে ঠাকুর সহাস্যে নিকটবর্তী দিগকে বলিয়াছিলেন যে রাখাল এতদিনে সত্য সত্যই তাহাকে পিতার ন্যায় ভালোবাসিয়াছেন বলিয়াই ঐরূপ আপনার জনের ন্যায় আবদার করিতে পারিয়াছেন। মহারাজ ও স্বামীজির সম্বন্ধ বুঝিতে হইলে আমাদিগকেও ওই অলৌকিক প্রেমের দৃষ্টিই অবলম্বন করিতে হইবে। বস্তুত শুধু নেতা ও পরিচালিতের সম্বন্ধ লইয়া রামকৃষ্ণ সঙ্গ গঠিত হয় নাই। এ প্রেমের লীলা খেলা কিন্তু অচিরেই শেষ হইয়া গেল। স্বামীজি মহাসমাধিতে লীন হইলেন। মহারাজ সেদিন বলরাম মন্দিরে ছিলেন। সংবাদ পাইয়া ছুটিয়া আসিলেন এবং প্রিয় ভ্রাতার বক্ষস্থলে ঝাঁপাইয়া পড়িলেন। স্বামী শারদানন্দ তাহাকে সন্তর্পণে তুলিয়া আনিলে দীর্ঘশ্বাস ছাড়িয়া বাষ্প গদগদ কণ্ঠে তিনি বলিলেন, সামনে থেকে যেন হিমালয় পাহাড় অদৃশ্য হয়ে গেল। স্বামীজির অদর্শনের পর সংঘনায়কের গুরুদায়িত্ব বহন করা যে কি দুরূহ ব্যাপার তাহা মহারাজ সুবিদিত ছিলেন। ইতপূর্বেই শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন ভারত ও ভারতেতর দেশে সুপরিচিত হইয়া গিয়াছে। সুতরাং তাহাদের সুনাম রক্ষা ও অধিকতর প্রসার বহু আয়াসসাধ্য। ইহা জানিয়াই মহারাজ সাবধানে অথচ সম্পূর্ণ আত্মবিশ্বাস লইয়া কার্যে অগ্রসর হইলেন। শীঘ্রই তাহার অপরিসীম ভালোবাসা ও আধ্যাত্মিক শক্তির আকর্ষণে দলে দলে ভক্তগণ আসিতে লাগিলেন। অনেক ত্যাগী যুবকও মঠে যোগ দিয়া সন্ন্যাস অবলম্বন করিলেন। মহারাজ এই যুবকদিগকে সমুচিত শিক্ষাদির দ্বারা শ্রীরামকৃষ্ণ বাণী বহনের উপযুক্ত আধার করিয়া তুলিতে লাগিলেন। ঠাকুরের শিক্ষাগুণে তিনি মানুষ চিনিতে পারিতেন এবং অধিকারানুসারে নিষ্কাম কর্ম, শাস্ত্রাধ্যয়ন, পূজা পাঠ, ধ্যান জপ ইত্যাদির উপদেশ দিতেন। তাহার অমায়িক ব্যবহার, সহজ সরল ব্যাখ্যা ইত্যাদিতে সকলেই মুগ্ধ হইত। ত্যাগী বা গৃহস্থ যিনি একবার আসিয়া পড়িতেন তিনি আবার আসিতে বাধ্য হইতেন, এমনকি ক্রমে তাহার অনুগত হইয়া যাইতেন। শিক্ষাদান ব্যতীত তাহার আরেকটা প্রধান কার্য ছিল মঠ মিশনের কেন্দ্রগুলিতে গমনপূর্বক তথায় কিছুকাল অবস্থান করা এবং সাধুদের জীবন গঠনে সাহায্য দান এবং ভক্তদিগকে আকর্ষণপূর্বক কেন্দ্রগুলিকে সুপ্রতিষ্ঠিত করা। তাহার এই সকল প্রচেষ্টার ফলে একদিকে যেমন মঠ মিশন জনসমাজে আদৃত ও উহাদের ভিত্তি দৃঢ়তর হইতে লাগিল, অপরদিকে তেমনি উহাদের প্রভাব ভারতেতর দেশেও প্রসারিত হইতে থাকিল। স্বামীজি বেলুর, মাদ্রাজ ও মায়াবতীতে মঠ স্থাপন করিয়া গিয়াছিলেন এবং কাশীর অদ্বৈতাশ্রমের গোড়াপত্তন করিয়াছিলেন। অধিকন্তু ঢাকাতে 1899 খ্রিস্টাব্দ হইতে একটি মঠ গড়িয়া উঠিতেছিল। সঙ্গে সঙ্গে স্বামীজির আদর্শ ও উৎসাহে মিশন বিভাগের শ্রীবৃদ্ধি হইতেছিল। 1897 খ্রিস্টাব্দে সারগাছি আশ্রম, 1900 অব্দে আশি সেবাশ্রম, 1901 অব্দে কঙ্খল সেবাশ্রম এবং 1902 অব্দে নিবেদিতা বিদ্যালয়ের সূত্রপাত হয়। ইহার পর মহারাজ উহাদের স্থায়িত্ব সম্পাদন ও নূতন নূতন কেন্দ্র স্থাপনে মনোনিবেশ করিলেন। সংঘনায়ক রূপে তিনি হরিদ্বার, প্রয়াগ, কাশী, বৃন্দাবন প্রভৃতি উত্তর ভারতের প্রধান প্রধান কেন্দ্রগুলির উন্নতির জন্য সর্বদা সচেষ্ট ছিলেন। দক্ষিণ ভারতের নূতন নূতন কেন্দ্র প্রতিষ্ঠার পশ্চাতে তাহার উদ্দীপনা প্রচুর পরিমাণে বর্তমান ছিল। উত্তর ও দক্ষিণ ভারতের এই সকল কেন্দ্রের যখন যেটিতে তিনি যাইতেন সেইটিতে তখন আনন্দের স্রোত প্রবাহিত হইত। 1903 খ্রিস্টাব্দে মহারাজ কাশীতে যাইয়া 1 মাস বাস করেন। স্বামীজির জীবদ্দশাতেই কাশীতে জনকয়েক যুবক মিলিয়া হোম অফ রিলিফ, পুয়ার মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন, অনাথাশ্রম, দারিদ্র দুঃখ প্রতিকার সমিতি নামক একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান গড়িয়া তুলিয়াছিলেন। স্বামীজি মহারাজকে বলিয়া যান,
এ প্রতিষ্ঠানটির উপর দৃষ্টি রেখো। এবারে মহারাজের আগমনে প্রতিষ্ঠানের উৎসাহ বর্ধিত হইল। 1903 খ্রিস্টাব্দের 23 সেপ্টেম্বর একটি সাধারণ সভা আহ্বানপূর্বক সকলে স্থির করিলেন যে উহা রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত করা হইবে। এইরূপে উহাই পরে অধুনা বিখ্যাত রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে পরিণত হয় এবং রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমের পার্শ্বে সংগৃহীত নিজস্ব ভূমিতে উহার গৃহাদি নির্মিত হয়। অতঃপর মহারাজ কঙ্খলে যান। সেখানে স্বামীজির শিষ্য স্বামী কল্যাণানন্দ 1901 খ্রিস্টাব্দের মার্চ মাসে একটি আশ্রম স্থাপন করেন। তখন মাত্র 3খানি চালা ঘর ছিল। উহারই একখানিতে মহারাজ অবস্থান করিয়াছিলেন। ইহার পরে মহারাজের মারফত কিছু কিছু অর্থের ব্যবস্থা হইলে আশ্রমের জন্য জমি সংগৃহীত হয় এবং 1905 খ্রিস্টাব্দে তাহার নির্দেশে ও স্বামী বিজ্ঞানানন্দের তত্ত্বাবধানে স্থায়ী গৃহ নির্মিত হয়। 1903 খ্রিস্টাব্দে কঙ্খল হইতে মহারাজ বৃন্দাবনে গমনপূর্বক তপস্যা নিরত স্বামী তুরীয়ানন্দের সহিত মিলিত হন। এই সময় মহারাজ রাত্রি 12টায় উঠিয়া ধ্যান করিতেন। একদিন উঠিতে দেরি হইলে এক সূক্ষ্মদেহী বাবাজি তাহাকে ধাক্কা দিয়া উঠাইয়া জপাদি করিতে ইঙ্গিত করিলেন। বৃন্দাবন হইতে মহারাজ এলাহাবাদে যান এবং স্বামী বিজ্ঞানানন্দজির সহিত একদিন যাপন করিয়া বিন্ধ্যাচলে উপনীত হন। সেখানে তাহার ত্রিরাত্র বাসের ইচ্ছা ছিল, কিন্তু স্থান মাহাত্ম্যে ও ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত যোগেন্দ্রনাথ সেন মহাশয়ের অনুরোধে কয়েক সপ্তাহ থাকিয়া যান। বিন্ধ্যাচলে তিনি যেন সর্বদাই দেবীর ভাবে বিভোর থাকিতেন। কখনো গভীর নিশীথে দেবী দর্শনে গমন, কখনো জনমানব শূন্য স্থানে ধ্যান, কখনো বা মায়ের গুণগান শ্রবণ ইত্যাদিতে দিনগুলি পরমানন্দে কাটিয়া যাইত। অনন্তর নভেম্বর মাসে তিনি বেলুড়ে প্রত্যাগমন করেন। পরবর্তী মার্চ মাসে তিনি টাইফয়েড রোগে আক্রান্ত হন এবং আরোগ্য লাভান্তে স্বামী বিরজানন্দের সহিত বায়ু পরিবর্তনের জন্য শিমুলতলায় যান। মঠে ফিরিয়া আসার কয়েক মাস পরে 1904 শেষে ভাগলপুরে প্লেগের আবির্ভাব হইলে তথায় রামকৃষ্ণ মিশনের সেবা কার্য আরম্ভ হয়। 1906 খ্রিস্টাব্দের 5 জুন মহারাজের পুরী গমনকালে প্রেমানন্দজিও তাহার সঙ্গে যান এবং স্বামী শিবানন্দ ও অখণ্ডানন্দ রথযাত্রার পূর্বে তথায় সম্মিলিত হন। এবৎসর 23 আগস্ট তারিখে আমেরিকা হইতে প্রত্যাগত স্বামী অভেদানন্দ নীলাচলে আসিয়া মহারাজের সহিত সাক্ষাৎ করেন। অধিকন্তু স্বামী রামকৃষ্ণানন্দ 2 দিন পরে সেখানে উপস্থিত হন। অনন্তর ডিসেম্বর মাসে মহারাজ কোঠার হইয়া বেলুড়ে ফিরিলেন। সেখানে মিসেস সেভিয়ার তাহার সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করিতেছিলেন। 1907 খ্রিস্টাব্দে তিনি পুনর্বার পুরীধামে গমন করেন এবং পুরী হইতে ডিসেম্বর মাসে ভদ্রকে যান। ভদ্রকে তখন বিসূচিকার প্রাদুর্ভাব। ভক্তগণ তাহাকে চলিয়া যাইতে বলিলেও তিনি সেখানে অবস্থান পূর্বক সকলকে স্বাস্থ্যবিধি পালনে উৎসাহিত করিতে থাকেন এবং যথাসময়ে কোঠার হইতে মঠে প্রত্যাবর্তন করেন। অচিরেই কাশীধামে সেবাশ্রমের ভিত্তি স্থাপনের জন্য তাহাকে তথায় যাইতে হইল। মহারাজ সকল বিষয়ে বিশেষ উৎসাহ দেখাইতেন এবং তাহার সৎ পরামর্শ সকলেই নত শিরে মানিয়া লইতেন, কারণ উহার সঙ্গে থাকিত তাহার অভিজ্ঞতা ও দূরদর্শিতা। অতএব 16 এপ্রিল ভিত্তি স্থাপন কার্য সমাপনান্তে স্বামী অচলানন্দ তাহারই অনুমোদিত পরিকল্পনানুসারে বাটি নির্মাণ কার্যে নিরত হইলেন। অতঃপর মহারাজ বেলুড়ে ফিরিয়া আসিলেন। ইহার পর 1908 খ্রিস্টাব্দে রথযাত্রার পূর্বে তিনি পুরীধামে গমন করেন এবং সেখান হইতে অক্টোবর মাসে স্বামী রামকৃষ্ণানন্দের সহিত দাক্ষিণাত্য ভ্রমণে নির্গত হন। উত্তর ভারতের ন্যায় দক্ষিণ ভারতেও স্বামী ব্রহ্মানন্দ সর্বদা ভগবৎ ধ্যানে মগ্ন থাকিতেন। মাদ্রাজ মঠে একদিন সন্ধ্যারতির সময় দেখা গেল যে তিনি আরতি শেষ হওয়ার আধ ঘণ্টা পরেও একইভাবে সমাধিমগ্ন রহিয়া আছেন। ওই দাক্ষিণাত্য ভ্রমণকালে মার্কিন ভদ্রমহিলা দেবমাতা মাদ্রাজেই ছিলেন।
মহারাজ সদল বলে তাহার বাসভবনে বড়দিনের উৎসব উৎপাদনে যান, উদযাপন করেন। মাদ্রাজে কিছুদিন অবস্থানের পর তিনি রামকৃষ্ণানন্দজির সহিত তীর্থ দর্শনে নির্গত হন। সেতুবন্ধ রামেশ্বরে তিনি 108টি করিয়া স্বর্ণ, রৌপ্য ও তাম্রের বিল্লপত্রে মহাদেবের পূজা করেন। মাদুরায় শ্রী শ্রী মীনাক্ষী দেবীকে দর্শন করিয়া তিনি দিব্যভাবে বিহ্বল হন এবং তাহাকে তদবস্থ দেখিয়া স্বামী রামকৃষ্ণানন্দ তাহার দেহ স্বহস্তে ধারণ করেন। এই দর্শন সম্বন্ধে পরে মহারাজ বলিয়াছিলেন, যখন মন্দিরে বিগ্রহের সামনে দাঁড়ালাম তখন দেখলাম জগন্মাতার বিগ্রহ যেন জীবন্ত হয়ে আমার দিকে এগিয়ে আসছেন। তাইতে সংজ্ঞাহারা হয়েছিলাম। মাদুরা হইতে সকলে মাদ্রাজে প্রত্যাবর্তন করেন। মাদ্রাজের ব্রাহ্মণ ও অব্রাহ্মণদের মধ্যে তখন প্রবল সামাজিক পার্থক্য। ইহা জানিয়াও মহারাজ একদিন একজন অব্রাহ্মণ ভক্তের আমন্ত্রণ ক্রমে তাহার গৃহে ভিক্ষা গ্রহণ করিতে গেলেন। সেদিন ওই বাটিতে বিভিন্ন সম্প্রদায়ের অনেকেই নিমন্ত্রিত ছিলেন। মহারাজের অনুকরণে ও অনুপ্রেরণায় তাহারা সকলেই পঙ্ক্তি ভোজনে বসেন এবং ভক্তটির কন্যা এবং অন্যান্য মহিলারাও পরিবেশনে যোগদান করেন। মাদ্রাজ হইতে তিনি বাঙ্গালোরে যাইয়া 1909 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি নবনির্মিত আশ্রমের প্রতিষ্ঠা কার্যে নেতৃত্ব করেন। সেখানে রাম নাম কীর্তন শুনিয়া তিনি খুবই মুগ্ধ হন এবং উহা লিখিয়া আনিয়া মঠ ও মিশনের সর্বত্র প্রচলিত করেন। এইরূপে দাক্ষিণাত্যে শ্রীরামকৃষ্ণের ভাবধারা সুপ্রতিষ্ঠিত করিয়া তিনি পুরীধামে ফিরিয়া আসেন। অতঃপর দেখা গেল যে রামকৃষ্ণ মিশনের কার্যের প্রসার হওয়ায় উহাকে আইন অনুসারে রেজিস্ট্রি করা আবশ্যক। এই উদ্দেশ্যে মহারাজ দাক্ষিণাত্য গমনের পূর্বেই 1908 অব্দের প্রথমাংশে স্বামী শিবানন্দ ও অখণ্ডানন্দের সহিত বলরাম মন্দিরে অবস্থান করিয়া আলোচনা চালাইতেছিলেন। স্বামী শারদানন্দ সেই আলোচনায় মধ্যে মধ্যে যোগ দিতেন। এইরূপে মিশনের উদ্দেশ্য ও কার্যধারা স্থিরীকৃত হইয়া গেলে মহারাজের দাক্ষিণাত্য হইতে প্রত্যাবর্তনের পর 1909 খ্রিস্টাব্দের 4 মে মিশনকে রেজিস্ট্রি করা হইল। মহারাজ দ্বিতীয়বার দাক্ষিণাত্যে গমন করেন 1916 খ্রিস্টাব্দের জুলাই মাসে। ইতপূর্বে মাদ্রাজ মঠের নিজস্ব জমি হইয়া গিয়াছে। মহারাজ নূতন মঠ বাটির নকশাদি দেখিয়া দিলেন এবং 4 আগস্ট মহাসমারোহে উহার ভিত্তিপ্রস্তর স্থাপন হইল। ইহার 1 সপ্তাহ পরে তিনি বাঙ্গালোরে গেলেন। সেখানকার মঠে প্রতি রবিবার অস্পৃশ্য জাতির অনেকে আসিয়া কীর্তনাদি করিত। ইহাতে মহারাজ বড়ই প্রীত হইতেন, তাহাদেরকে উৎসাহ দিতেন এবং প্রাণ খুলিয়া আশীর্বাদ করিতেন। এমনকি একদিন তাহাদের পল্লীতে তাহাদের দেবালয়ে উপস্থিত হইয়া সকলকে অবাক করিয়াছিলেন। বাঙ্গালোর হইতে তিনি মেলঘট, শিবসমুদ্রম ও মহীশূরের দেবস্থানাদি দর্শনে যান এবং পুনরায় বাঙ্গালোরে প্রত্যাবর্তনান্তে কন্যাকুমারী যাত্রা করেন। পথে মন্দিরাদি দর্শন করিতে করিতে তিনি ক্রমে ত্রিবান্দ্রমে উপনীত হইলেন। এখানে আশ্রম স্থাপনের জন্য পূর্ব হইতেই ভূমি সংগৃহীত ছিল। মহারাজ 9 ডিসেম্বর ভিত্তি স্থাপন করিলেন। কন্যাকুমারীতে প্রায় 1 সপ্তাহ অবস্থানকালে তিনি প্রতিদিন দেবী দর্শন করিতেন এবং মন্দিরে ভাবে বাহ্যহারা হইয়া অনেকক্ষণ স্নায়ুবৎ বসিয়া থাকিতেন। কন্যাকুমারী হইতে বেঙ্গালুরে ফিরিয়া তিনি মাদ্রাজে গমন করেন এবং মাদ্রাজকে কেন্দ্র করিয়া দাক্ষিণাত্যের আরও কয়েকটি তীর্থ দর্শন করেন। এই সময়াবধে মাদ্রাজের মঠ বাটিরও কিয়দংশ সম্পূর্ণ হইলে 1917 অব্দের 24 এপ্রিল শ্রী শ্রী ঠাকুরকে সেখানে আনা হইল এবং 30 এপ্রিল হইতে মহারাজ ওই বাটিতেই অবস্থান করিতে লাগিলেন। অবশেষে 6 মে মাদ্রাজে ছাত্রাবাসের ভিত্তি স্থাপন হইয়া গেলে 9 মে তিনি পুরী অভিমুখে যাত্রা করিলেন। ওই ছাত্রাবাসে দ্বারোদ্ঘাটনী উপলক্ষে 1921 অব্দের 1 এপ্রিল স্বামী শিবানন্দ ও সাধু ভক্তগণের সহিত তিনি পুনর্বার মাদ্রাজ যাত্রা করেন। মে মাসের শেষে
ওই শুভ কার্য সমাধান করিয়া কিছুদিন পরে তিনি বাঙ্গালোরে উপস্থিত হন এবং সেপ্টেম্বর মাসে মাদ্রাজ মঠে প্রত্যাগমন আনতে কলিকাতা হইতে মৃন্ময়ী শ্রী শ্রী দুর্গা প্রতিমা আনাইয়া যথাবিধি শারদীয়া পূজা করান। অতঃপর যথাকালে শ্রী শ্রী কালী পূজারও অনুষ্ঠান করাইয়া 19 নভেম্বর মাদ্রাজ পরিত্যাগপূর্বক 21 নভেম্বর ভুবনেশ্বরে পৌঁছিলেন। আমরা বর্ণনার সুবিধার জন্য দাক্ষিণাত্য ভ্রমণ একই স্থানে সন্ধিবদ্ধ করিলেও স্মরণ রাখিতে হইবে যে অন্তর্বর্তী সময়গুলিতেও মহারাজ বিভিন্ন মঠ, মিশন কেন্দ্র ও তীর্থাদি দর্শনে এবং তত্তৎস্থলে উৎসাহবর্ধনে ও পুণ্যস্মৃতি স্থাপনে ব্যাপৃত ছিলেন। 1916 অব্দে তিনি স্বামী প্রেমানন্দ ও বহু সাধুভক্তের সহিত কামাখ্যা তীর্থ দর্শনে গমন করেন। সেখানে তিনি কিরূপ দিব্যভাবে তন্ময় থাকিতেন তাহা তাহার সঙ্গীমাত্রই উপলব্ধ করিয়াছিলেন। বস্তুত গ্রন্থাদিতে তা যাহারা ভাবঘনমূর্তি শ্রীরামকৃষ্ণের সমাধি প্রভৃতির কথা শুনিয়াছিলেন, তাহারা এই সকল দেবস্থানে তাহার মানসপুত্রের এই ভাববিহ্বলতা দেখিয়া চক্ষুকর্ণের বিবাদভঞ্জন করিলেন। কামাখ্যা হইতে তিনি ময়মনসিংহে যান এবং তথায় দিন কয়েক অবস্থানান্তে ঢাকায় উপস্থিত হন। সেখানে তিনি 13 ফেব্রুয়ারি তারিখে রামকৃষ্ণ মিশন বাটির ভিত্তি স্থাপন করেন। এই সময়ে তিনি একবার দেওভোগে গমনপূর্বক নাগমহাশয়ের তপস্যাপুত আশ্রম দর্শন করেন। 1912 খ্রিস্টাব্দের 20 মার্চ মহারাজ বেলুর মঠ হইতে শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দ, শিবানন্দ, রামলাল দাদা এবং কয়েকজন সাধু ও ভক্তের সঙ্গে হরিদ্বারে গমন করেন। সেইবারে তাহার উপস্থিতিতে কঙ্খল সেবাশ্রমে মহাসমারোহে প্রতিমায় দুর্গাপূজা হয়। তীর্থস্থানে সাধু সেবার প্রয়োজন বোধে মহারাজ সকল সম্প্রদায়ের সাধুদুগাকে পূজায় আমন্ত্রণ করেন এবং তাহারাও আশ্রমে পদার্পণপূর্বক পরিতোষ সহকারে প্রসাদ গ্রহণ করেন। এইরূপে সাধু সমাজের সহিত রামকৃষ্ণ সংঘের আত্মীয়তা স্থাপিত হয়। পূজান্তে মহারাজ প্রভৃতি সকলে কাশীতে আগমন করেন। এই সময় বিখ্যাত সুগায়ক অঘোরবাবু প্রায়ই মহারাজকে ভজন শুনাইতেন এবং মহারাজ ইহাতে বিশেষ আনন্দ পাইতেন। বস্তুত গুণী গায়ক ও গুণগ্রাহী শ্রোতার সমাবেশে ভগবাদপূর্ণ সে সঙ্গীত লহরী উপস্থিত সকলকেই মুগ্ধ করিত। তখন মাস্টার মহাশয় কাশীতে ছিলেন, শ্রী শ্রী মাথা ঠাকুরানীও ছিলেন। মাস্টার মহাশয়ের ধারণা ছিল যে ঠাকুর যে স্বামীজির ভাবের মধ্যে পার্থক্য আছে। একদিন শ্রী শ্রী মা সেবাশ্রম দেখিতে আসিয়া বলিলেন যে উহা ঠাকুরেরই কাজ, ঠাকুর সেখানে প্রত্যক্ষ রহিয়াছেন। তিনি চলিয়া গেলে রহস্যপ্রিয় মহারাজের ইঙ্গিতে অল্পবয়স্ক সাধু ব্রহ্মচারীরা মাস্টার মশাইকে প্রশ্ন করিলেন, মাস্টার মহাশয়, মা বলেছেন সেবাশ্রম ঠাকুরের কাজ, সেখানে ঠাকুর প্রত্যক্ষ রয়েছেন, এখন আপনি কি বলেন? ঠাকুরের শরণাগত ভক্ত মাস্টার মহাশয় সহাস্যে বলিলেন, আর অস্বীকার করিবার জো নাই। এইভাবে কাশীতে সেবাশ্রমে 6 মাস যাপনান্তে মহারাজ 1913 অব্দের এপ্রিল মাসে মঠে প্রত্যাগমন করিলেন। কিন্তু ওই বৎসর দুর্গাপূজা উপলক্ষে পুনর্বার কাশীধামে উপস্থিত হইয়া সেখানেই দুর্গোৎসব সমাধা করিলেন। কাশীতে তিনি প্রত্যহ কাশীখণ্ড শ্রবণ করিতেন এবং সকলকে সাধন ভজনে উৎসাহিত করিতেন। বৃক্ষাদির প্রতি তাহার আশৈশব প্রীতি ছিল। দেশ বিদেশ হইতে বৃক্ষাদি আনাইয়া তিনি সেবাশ্রমের ভূমির শ্রীবৃদ্ধি করিয়াছিলেন। উভয় আশ্রম যাহাতে পরিষ্কার থাকে তৎপ্রতিও তাহার লক্ষ্য ছিল। ওই বৎসর সেবাশ্রমের একটি বিল্লবৃক্ষে তিনি একজন সূক্ষ্মদেহীর দর্শন লাভান্তে সকলকে ওই বৃক্ষ সম্বন্ধে সতর্ক করিয়া দেন। তবে তিনি ইহাও বলিয়াছিলেন যে ওই বিদেহী অনিষ্টপরায়ণ নহেন। মহারাজের এরূপ অসংখ্য অলৌকিক দর্শনের 2-4টি মাত্র লোকসমাজে প্রচারিত হইয়াছে। অনন্তর মহারাজ ঝুলনযাত্রা উপলক্ষে অযোধ্যায় গমন করেন। সেখানে দ্বীপ্রহরের সম্মুখে একদিন একজন নটের সুমধুর নৃত্য ও ভজনে আত্মহারা হইয়া তিনি প্রবল বাড়িপাত সত্ত্বেও স্নায়ুবৎ দাঁড়াইয়া থাকেন। অগত্যা সঙ্গীদিগকে
ওই বৃষ্টি হইতে তাহার রক্ষার উপায় উদ্ভাবন করিতে হয়। বাড়িপাত নিবৃত্ত হওয়ার বহু পরে তিনি প্রকৃতিস্থ হইয়া বাসস্থানে প্রত্যাগমন করেন। প্রসঙ্গক্রমে বলা যাইতে পারে যে মহারাজ নিজে যেমন ধর্মসঙ্গীত প্রিয় ছিলেন, সাধু ব্রহ্মচারীদিগকেও তেমনি সমবেত কণ্ঠে কালীকীর্তন, রামনাম কীর্তন ও স্তোত্রাদি পাঠে উৎসাহিত করিতেন। ভজনকালে তিনি সকলের মধ্যে নীরবে এক ভাব বিবহর হইয়া বসিয়া থাকিতেন, যে তাহার আধ্যাত্মিক প্রভাব সকলেরই হৃদয় স্পর্শ করিত, এবং শ্রোতৃবৃন্দ সেই জমাট ভাবে যতটুকু সম্ভব স্বায়ত্ত করিবার অভিলাষে নিষ্পন্দ হইয়া বসিয়া থাকিতেন। তাহার আদেশে মন্দিরাদিতেও কীর্তন হইত। এইরূপে কাশীর দুর্গাবাড়ি, সংকটমোচন ও অন্নপূর্ণার মন্দিরাদিতে বহুবার সাধুদের কীর্তন শুনিয়া সমাগত যাত্রীগণ আনন্দে আপ্লুত হইয়াছেন। অযোধ্যা দর্শনান্তে মহারাজ কাশীতে ফিরিলেন। ভারতের সুপ্রাচীন জনবিশ্রুত তীর্থসমূহে সানন্দে ভগবৎ সম্ভোগে নিমগ্ন মহারাজের তখন অন্যত্র যাইতে ইচ্ছা ছিল না। তথাপি স্বামী প্রেমানন্দের নির্বন্ধাতিশয়ে কালী পূজার পরে প্রয়াগ দর্শনান্তে নভেম্বর মাসে বেলুড়ে যাইতে হইল। মহারাজের কাশীধামে শেষ আগমন হয় 1921 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি। ওই সময় কাশী সেবাশ্রমের অভ্যন্তর অবস্থা নিরীক্ষণান্তে শারদানন্দজি ভুবনেশ্বরে যাইয়া মহারাজকে জানাইলেন যে সেবাশ্রমের সুব্যবস্থার জন্য তাহার সেখানে গমন আবশ্যক। অগত্যা তিনি শারদানন্দজির সহিত তথায় উপস্থিত হইলেন এবং অদ্বৈতাশ্রমে উঠিলেন। সকলেই ভাবিয়াছিলেন সংঘাধ্যক্ষ আসিয়ায় কর্মব্যস্ত হইয়া পড়িবেন, কিন্তু ফলত দেখা গেল তিনি কর্মের কোনো কথা উত্থাপন না করিয়া সকলের আধ্যাত্মিক জীবন আরও গভীরতর করার মানুষে বিভিন্ন উপায় উদ্ভাবনে নিরত রহিলেন। কোনোদিন উদ্দীপনাময় উপদেশ, কোনোদিন কীর্তন, কোনোদিন প্রশ্নোত্তর ছলে সমস্যা সমাধান, এইভাবেই দিন কাটিতে লাগিল। এবং এই ধারার পরকাশটা হইল সন্ন্যাস ও ব্রহ্মচর্যানুষ্ঠানে। সেই বৎসর স্বামীজি ও ঠাকুরের জন্মতিথি উপলক্ষে 40 জন সন্ন্যাস ও ব্রহ্মচর্য গ্রহণ করিলেন। এই অভূতপূর্ব আধ্যাত্মিক চিকিৎসার ফল অচিরেই পরিলক্ষিত হইল। মহারাজের প্রভাবে সেবাশ্রমের সমস্যা আপনা হইতেই মিটিয়া গেল। বস্তুত মহারাজের আচরণ ও উপদেশে কর্ম অপেক্ষা ভাগবত জীবনলাভের জন্য উদ্দীপনায় অধিক প্রকটিত হইত, এবং তাহার সংস্পর্শে যিনিই আসিতেন তিনিই বুঝিতে পারিতেন রামকৃষ্ণ সংঘ ধর্মহীন সমাজসেবকদের প্রতিষ্ঠান মাত্র নহে, ইহা ধর্মপিপাসু বর্গের সাধন ক্ষেত্র। এইরূপে তাহারা মূল বস্তুর প্রতি দৃষ্টিবদ্ধ করিয়া রাখিয়া জাগতিক অসম্পূর্ণতাকে অবহেলা করিতে শিখিতেন। এখানে ইহা উল্লেখযোগ্য যে মহারাজের দৈনন্দিন ব্যবহারে তাহার ভাব ও গাম্ভীর্যের পরিচয় অল্পই পাওয়া যাইত। ভাব সম্বরণে তিনি এতই সক্ষম ছিলেন, কিন্তু বিশেষ বিশেষ উপলক্ষে সে ধৈর্যের বাঁধ ভাঙিয়া ভাবরাশি উথলিয়া পড়িত। অদ্বৈতাশ্রমে শ্রী শ্রী ঠাকুরের জীর্ণ প্রতিকৃতির স্থলে নূতন প্রতিকৃতি প্রতিষ্ঠা উপলক্ষেও মহারাজ তদ্গত চিত্তে নিজে নাচিয়া এবং গুরুভ্রাতা স্বামী শারদানন্দ ও তুরীয়ানন্দ প্রভৃতিকে নাচাইয়া সমাগত সকলকে প্রেমের বন্যায় ভাসাইয়াছিলেন। আজ আমরা এখানেই রাখছি। পরবর্তী অংশ আবার পরের দিন আমরা পাঠ করব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।